জন্য, বোঝার জন্য এবং ওই ভয় হাসিল করার জন্য, ওই নূর হাসিল করার জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস-সাদিকিন। আমার ওলি, আমার মুহসিন বান্দা যারা আছে, তুমি তাদের সঙ্গ লাভ করো, তাদের সাথে সময় দাও, তাদের সাথে সময় দাও, তাদের সাথে সময় দাও। মুসলমানের তাইলে বোঝা গেল কলবের রোগের চিকিৎসার হাসপাতাল হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এলাকার নাম কি? বেতুয়া। বেতুয়া কোন মানুষের যদি মাথা ফাটে, হাসপাতাল নিয়ে গেলে ডাক্তারে কি আগে চিকিৎসা করবো না আগে ভর্তি করবো? ভর্তি না করলে চিকিৎসা হবে? ভর্তি না করলে অপারেশন হবে? আপনিও যদি আল্লাহর ওলির দরবারে নিজের মরা কলবের চিকিৎসা করতে চান, আপনাকে ভর্তি হতে হবে, নাম লেখাইতে হবে। এই ভর্তি হইবেন কেমনে? ভর্তি হওয়ার সিস্টেমটা আমার আল্লাহ সূরা ফাতিহা 26 পারায় 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম জিদাদিয়াকুম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন নবীগণ, ও নবী, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় যারা আপনি নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, ইন্নামা ইউবাইউ বায়াত থেকে, বায়াতের বাংলা যদি করতে মুরিদ হবেন, সহজ হিসাব, মুরিদ হবেন, ফির করবেন, আল্লাহর ওলির কদমে নিজেকে আত্মসমর্পণ করবেন, নিজে ভর্তি হবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তাদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নবীর কাছে যারা বায়াত হয়েছে, তাদের কাছে, নবীর কাছে যারা বায়াত হয়েছে, তারা আল্লাহর কাছে বায়াত হয়েছেন। ঘোষণা দিলেন কে? জোরে কোন কে? আল্লাহ। তাহলে নবীর হাতে হাত দিলে আল্লাহ কয় আমার হাতে হাত দিয়েছ। নবীর কথা মানলে আল্লাহ কয় আমার কথা মেনেছ। নবীর আনুগত্য করলে আল্লাহ কয় আমার আনুগত্য করেছ। নবীর গোলামি করলে আল্লাহ কয় আমার গোলামি করেছ। সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ কয় মাইয়ুতিউর রাসূলা, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করেছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করা হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর আনুগত্য করলে আনুগত্য হয় কার? আল্লাহ। জোরে বলেন কার? অনেকে বলে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম পরে নবীর গোলাম আগে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম পরে নবীর গোলাম আগে। কেননা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে কোন জায়গায় গোলাম শব্দ নাই। আল্লাহ নিজের জন্য বান্দা গোলামি করবে, গোলাম শব্দ বলে নাই। ইতাআত বলছেন, ইতাআত। ও মুসলমান, ইতাআতের অর্থ যদি গোলামি হয়, সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতিউর রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে, ইতাআত করেছে, ইতাআতের অর্থ আনুগত্য হয়, ইতাআতের অর্থ অনুসরণ হয়, ইতাআতের অর্থ অনুকরণ হয়, ইতাআতের অর্থ দাসত্ব হয়। এই দাসত্বের আরবি শব্দ হলো গোলামি, গোলামি, গোলামি। আল্লাহ কয় যে ব্যক্তি রাসূলের গোলামি করেছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তির আমি আল্লাহর গোলামি করা হয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যে রাসূলের গোলাম হয়
প্রকৃত পক্ষে ওই ব্যক্তি কার গোলাম? জোরে বলেন কার গোলাম? যে রাসূলের গোলাম হলো সে আল্লাহর গোলাম হয়ে গেল। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের অনুসরণ করলো ওই ব্যক্তি আল্লাহর অনুকরণ করলো। কোনো সন্দেহ আছে? না। সন্দেহ আছে? না। রাসূলের গোলামি বলা যাবে না এমন ফতোয়া দেওয়া হুজুর আপনার এলাকাতে আছে? আছে। ওই ভদ্রলোকের বলি রাসূলের গোলামি করা যাবে না, বলা যাবে না, একটা দলিল দেন। কোরআন শরীফের কোন আল্লাহ কইছে না নবীর গোলামি করন যে কোন আমারটা করবি? দলিল দিয়ে থাকলে আচ্ছা যদি এটা দিতে না পারেন তাহলে আপনাদের আল্লাহর গোলামি করবেন ডাইরেক্ট। আল্লাহর গোলামি কেমনে করবেন, কিভাবে করলে আল্লাহর গোলামি হলো আপনি কি জানেন? আপনি যে রাতে ঘুমাইলে লঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? রাতে ঘুমাইলে আপনার লঙ্গি ঠিক থাকে না, আপনি কেমনে জানবেন আল্লাহর গোলামি কেমনে করতে হয়? আপনার মন জানার মতো হবে না। আল্লাহর গোলামি কেমনে করতে হবে এটা বলবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবী বলবেন। এই জন্য আল্লাহ যে নবীর গোলামি করেছে তার আমি আল্লাহর গোলামি হয়েছে। কেউ যদি বলে নবীর গোলামি করা যাবে না তাইলে সে যদি দাবি করে আল্লাহর গোলামি করতে হবে, আমি বলবো নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলামি করার কোনো রাস্তাই নেই, কোন পদ্ধতি নাই, কোন পন্থা নাই, কোন পথ নাই। নামাজ দিচ্ছে কে? আল্লাহ। কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এই পদ্ধতি দিয়েছেন আমার নবী, ঠিক কিনা? নামাজ কার ইবাদত? নামাজ ইবাদত কার? কিন্তু পদ্ধতি আমার, পদ্ধতি আমার, পদ্ধতি আমার মুসলমান। বুঝতে হবে কোরআন কার? কোরআন কার? আল্লাহ। আল্লাহ কি ডাইরেক্ট আমার কানে কইছে? বলেন আমার কানে বলছে? কোরআন শরীফ আল্লাহ দিছে আমার নবী দিছে, ঠিক কিনা? নবী যতটুকু কোরআন কইছে আল্লাহ এতটুকুই কোরআন। নবী যেখানে গেছে কোরআন সেখানে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবী মক্কায় কোরআন মক্কায়, নবী গারে সুদ গারে নূরে, কোরআন শরীফ গারে নূরে, নবীজি গারে সুরে, কোরআন শরীফ গারে সুরে, নবীজি মদিনায়, কোরআন শরীফ মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন শরীফ যুদ্ধের ময়দানে, চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আরে কোরআন নবীরা কাজ করে, কোরআন নবীর গোলামি করে, নবী যেদিকে যায় কোরআন সেদিকে যায়, নবী যেদিকে গেছে কোরআন সেদিকে গিয়েছে। আমি যদি নবীর উম্মত হই আমিও নবীর পক্ষ নিব, কেননা নবীর পক্ষ নিলেই কার পক্ষ নেওয়া হয়? আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এটা কি নতুন কথা? সূরা নিসা ৮০ নম্বর আয়াত। পৃথিবীতে এমন কোন মার পুত নাই কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করবে নবীর গোলামি করণ যাইত না, আল্লাহর গোলামি করতে হবে। এমন কোন মায়ের পুত নেই। মুসলমানের আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল ইজ্জত বলেন, খেয়াল করেন শুধু গোলামি না তো, আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীর বায়াত হইব আমার কাছে, আমি আল্লাহর কাছে বায়াত হতে হবে। নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমি আল্লাহর দরবারে বায়াত হতে হবে, আমি আমার কাছে আমি আল্লাহর কাছে বায়াত হতে হবে। কিন্তু আল্লাহ গো আপনার কাছে বায়াত কেমনে হবো? আপনারে দেখি না, আপনারে চিনি না, আপনারে জানি না। আমার যে পঞ্চ ইন্দ্রিয় দিচ্ছেন আমি আমার এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনাকে দেখার বোঝার মতন ক্ষমতা আমারে দেন নাই। ও আমার আল্লাহ আপনার কাছে বায়াত কেমনে হব? আল্লাহ কয় আমার হাবিবুল্লাহর কাছে যারা বায়াত হবে আমি আল্লাহর কাছে তাদের বায়াত হয়ে যাবে। কারণ হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাবিবুল্লাহর হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত রয়েছে। সুবহানাল্লাহ।
এখন আমাদের চিন্তার বিষয় হলো, আমরা তো 1450 বছর আগে জমিনে আসি নাই, জন্মগ্রহণ করি নাই, নবীজির জামানায় ইসলাম পাই নাই। তাহলে নবীজির কাছে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, তাহলে সাহাবীদের জামানায় বায়াতের দরকার ছিল। ওই বায়াত সাহাবীরা হইছেন নবীজির কাছে। অনেকে বলে মুরিদ হওয়ার দরকার নাই, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায় এসব ছিল না। এটা কাহিনী তো ইহুদিদের দালাল, সুরের দল, সুরের দল, সুরের দল। প্রশ্ন হচ্ছে আপনাদের, সুর ছিলেন সুর, এরা হলো সুরের দল। হুজুর কি বলেন? 20 রাকাত তারাবির নামাজের থেকে 12 রাকাত চুরি করে 8 রাকাত বানাইছে, ঠিক কি না বলেন? 3 রাকাত বিতিরের নামাজের 2 রাকাত চুরি করে 1 রাকাত বানাইছে, ঠিক কি না বলেন? নামাজের পড়া জীবন মুনাজাত দিছি, নামাজের পরের মুনাজাত চুরি কইরা এই সূরা ধরে সূরা ইল্লা সূরারা জাতীয় সূর খেতাব পাইছে, কথা বলেন ঠিক কি না? ইহুদিদের দালাল, ইবাদত চোর, ইবাদত চোর, মুসলমানের ঈমান চোর, ঠিক কি না বলেন? মুসলমানের ঈমান চোরেরা নামাজ পড়লে খুশি হবে কি? আল্লাহ। নামাজ পড়াই ফকিরদের বলে কেমন জুতা দিয়ে বিধান দরকার। জুতা দিয়া বাথরুম ওয়াশ করার ঠুন্ডা পিছা দিয়া ঘন্টা দিয়ে বিধান দিত, এদের মাথাতে সব ভূত নেমে গেল। 20 রাকাত তারাবি নামাজ পড়ে কার জন্য? আল্লাহ। নামাজ পড়লে খুশি হবে কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু মতো সাহাবীর জামানায় 20 রাকাত তারাবি হয়, আলী রাদিয়াল্লাহু মতো জামানায় 20 রাকাত, সাহাবীর জামানায় 20 রাকাত তারাবি নামাজ হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর জামানায় 20 রাকাত তারাবি নামাজ হয়। আর এখনকার জামানায় যারা কমাইতে চায়, বুঝতে হবে এরা কি ভদ্রলোক না বাটপার? কথা বলেন কি? আপনারা যুদ্ধ করে দেখেন না, আপনারা যুদ্ধ করে থাকতে রাখতে আপনাদের ভিতরে যে পড়া চালায় দিছে। আপনি নবীর নিচে আপনাদের নামাজ পড়েন আর আপনি ভূত ডিজিটাল হইছে বুকের উপরে, আপনি অবস্থা ওই যে আপনি মুহাম্মদের তালা দিছেন, আপনি যে মুখে তালা দিছেন, এই জন্য আপনার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে হেদায়েতের পথে রাখা। আপনার কাছ থেকে আল্লাহ হিসাব দিবে। আজকে মুখ বন্ধ করে আসছেন, হাসরের ময়দানে মুখ বন্ধ করে থাকতে পারবেন না, জবাব দিতেই হবে। তোমার সন্তানদেরকে তুমি কিভাবে মানুষ করছো, কিভাবে তাদেরকে পরিচালনা করেছো, হিসাব দিতে হবে। তোমার বিবিকে তুমি কিভাবে চালাইছো, হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে এক কদম করতে পারবেন না। মুসলমানেরা খেয়াল করবেন, মুসলমান যারা বলে নবীর গোলামি করা যাবে না, তাদেরকে মেসেজ দিতে চাই, শোনো, আল্লাহ বলেন নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। এখন আমাদের চিন্তার বিষয় হলো, আমরা তো নবীর জামানায় ছিলাম না, নবীর হাতে বায়াত গ্রহণ করতে পারি নাই। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আপনি নবীজির ইন্তেকাল মোবারকের পরে পৃথিবীর জমিনে আপনার যত উম্মতেরা তাশরীফ আনবে, যত উম্মত জন্মগ্রহণ করবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য বায়াতের জরুরত আছে কিনা? আমার নবী বললেন, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। নবী গো, নবীজি, তাদের বায়াতের গুরুত্ব যদি থাকে, হুজুর আপনি পর্দা মোবারক করার পরে তারা কেমনে বায়াত হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তারা কেমনে বায়াত হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, সাহাবীরা রে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আবার আসলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ইলম অর্জন করে, ইলম অনুযায়ী আমল করে নিজেকে আল্লাহর ওলির কাতারে নিয়ে গেছে রে, আমার ওই উম্মতগুলোরে আমি নবীদের ওয়ারিস বানা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা নবীর ওয়ারিস। আল্লাহর ওলিরা নবীদের ওয়ারিস। সন্দেহ আছে?
আল্লাহর ওলিরা নবীগণের আল্লাহ যে কইছে আলেমরা নবীর ওয়ারিস, ওই আলেম আমার মতো ফটকার কথা কয় নাই আল্লাহ। নবীকে বলছেন যে আলেমরা নবীদের ওয়ারিস, ওই আলেম আমি না, আমার কথা বলে নাই। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। কেননা তারা যে পরিমাণে ইলম জানতেন ওই পরিমাণে আমল করতেন, যার কারণে আল্লাহ তাদের উপর খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে